নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও টপিক নিয়ে। ইউটিউবে তোমরা কিভাবে শর্টস ভিডিও ভাইরাল করবে। তো যখন তোমরা ইউটিউবে শর্টস ভিডিও আপলোড দিচ্ছ, তো হাতে গোনা কিছু ভিউজ আসছে, পরবর্তী অংশে ভিডিওটা চলছেই না। তো অন্যের ভিডিও ফর ইউতে চলে যাচ্ছে, কিন্তু তোমাদের ভিডিও ফর ইউতে যাচ্ছে না। আজকে যেটা আমি দেখাবো সেটা যদি তোমরা শিখতে পারো, তো অবশ্যই বলবো তোমাদের ভাগ্য খুলবে। সঠিক নিয়মে শর্টস আপলোড দিতে হবে তার জন্য। তাহলে আজকে আমরা জানবো যে সঠিক নিয়মে শর্টস ভিডিও কীভাবে আপলোড দিতে হয়। তো তার আগে, ভিডিওটা শুরু করে দেওয়ার আগে আমি যেটা বলি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো আমি চলে যাচ্ছি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানে। তো আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করছি। করে করে দেওয়ার পর এইভাবে পেজটি তোমাদের সামনে ওপেন হয়। তো বন্ধুরা, এখান থেকে তোমরা সরাসরি প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে এইভাবে ওপেন হবে। তো তোমরা কি করবে, যারা শর্টস ভিডিও আপলোড করবে, এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের সামনে গ্যালারিটা এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর তোমরা তোমাদের একটি শর্টস ভিডিও সিলেক্ট করে নেবে। এই যে আমি আমার একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে ডান অপশানে তোমরা ক্লিক করবে। ডান করলাম। ডান করার পর প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে বন্ধুরা, এরপরে এখানেও কোনো কিছু করতে হবে না। এখানে রাইট চিহ্নটাতে তোমরা ক্লিক করবে। রাইট চিহ্নটাতে ক্লিক করার পরে এখানেও তোমাদের কিছু করতে হবে না। এখানে তোমরা নেক্সট করবে। যেটা করতে হবে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এইখানে তোমাদের করতে হবে। এই জায়গাটাতে তোমাদের করতে হবে। এইখানে তোমাদের করতে হবে, এইখানে করতে হবে। তো বন্ধুরা, যখন ভিডিওটা তোমরা আপলোড দিচ্ছ, তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করব। এই যে তোমরা ভিডিওটা আপলোড দিয়েছো, তো যখন দর্শকদের কাছে যাবে ভিডিও ঠিক এইভাবে যাবে। তো এইভাবে গেলে তোমাদের যে ভিডিওটা আছে, ভিডিওটা দর্শকরা দেখবে না। তো তোমাদের কি করতে হবে, কাস্টম থাম্বনেল তোমাদের দিতে হবে। তার জন্য তোমরা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবে। এই পেন্সিল আইকন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে দেখবে যে এই ভিডিওটার মধ্যে সুন্দর মুহূর্ত কোনটা আছে, সেটা তোমাদের নিজেদের বেছে নিতে হবে। তো আমি এখান থেকে ধরো বেছে নিচ্ছি। তো ধরো আমি এটা বেছে নিলাম, দিয়ে ডান করলাম। ডান করার পর এইবার দেখো বন্ধুরা, তখন কেমন ছিল, এখন কেমন হয়েছে। যে যখন দর্শকদের সামনে তোমাদের ভিডিওটা যাবে, তো তোমাদের ভিডিও এরকমভাবে থাকবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কাস্টম থাম্বনেলটা সুন্দর একটা মুহূর্ত সিলেক্ট করে নেবে। নেওয়ার পর বন্ধুরা কী করতে হবে, এখানে যে ক্যাপশান আছে, এখানে ক্যাপশান তোমাদের লিখতে হবে যে এই ভিডিওটা বানাচ্ছ কী উদ্দেশ্যে, এর উদ্দেশ্যটা কি, ভিডিওটার উদ্দেশ্য কী, তা সেই হিসাবে তোমাদের এখানে একটা কিছু লিখতে হবে। তা আমি এখানে কিছু একটা লিখে দিচ্ছি। তো লেখার পরে বন্ধুরা, এখানে তোমাদের অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ ইউজ করলে তবেই তোমাদের শর্টস ভিডিও ভাইরাল হবে। তো এখানে আমি হ্যাশট্যাগ দিচ্ছি। হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আমরা দিচ্ছি শর্টস, SHORTS, শর্টস। শর্টস দেওয়ার পরে আবার একটা হ্যাশট্যাগ দেবো। আবার একটা হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে দিলাম ফর ইউ। ফর ইউ ফর ইউ দেওয়ার পর বন্ধুরা, তোমরা তোমাদের যে চ্যানেলের নাম আছে, অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে সেই চ্যানেলের নামটা দেবে। তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নামটা দিচ্ছি।
দিলে বন্ধুরা আমার চ্যানেলের আমি নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে আমি বলবো ভিজিবিলিটি যেটা আছে, এই যে ভিজিবিলিটি, এইটা তোমরা অবশ্যই আনলিস্টেড করবে, পাবলিক সরাসরি করে দেবে না, তাহলে এটা পাবলিক হয়ে গেল। আমি চাইবো তোমরা আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করবে। করার পরে এখানে দেখো অডিয়েন্স, এখানে দেখো অডিয়েন্স, তো এখানে কি করতে হয় বন্ধুরা, এখানে অডিয়েন্সে যাবে ইয়েস ইটস মেড ফর কিডস আর নো ইটস নট মেড ফর কিডস। তো আমি বলবো নো ইটস নট মেড ফর কিডস, এইটাতে তোমরা সিলেক্ট করবে, এটাতে তোমরা সিলেক্ট করবে। করার পরে বন্ধুরা অল্টারনেট কন্টেন্ট যেটা আছে অপশান, সেখানে ক্লিক করবে। যদি তোমরা এআই রিলেটেড ভিডিও না হয় তো তোমরা নো করে দেবে। তা আমি নো করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আর কিছু করতে হবে না, এখানে শর্টস, তোমাদের যে ভিডিওটা আছে শর্টস ভিডিও, সেটাকে আপলোড দিয়ে দেবে। এখানে আপলোড হয়ে যাবে। যখন এটা আপলোড হয়ে যাবে সরাসরি এখান থেকে কেটে বেরিয়ে যাবে। গিয়ে আমি বলবো বন্ধুরা, তোমাদের যদি ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি না থাকে অবশ্যই প্লে স্টোরে যাও, গিয়ে ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও। নেওয়ার পর বন্ধুরা ওয়াচ স্টুডিও ওপেন করো। ওখান ওয়াচ স্টুডিও ওপেন করার পর তোমাদের চ্যানেলটি ওখান থেকে লগ ইন করে নেবে। নেওয়ার পরে বন্ধুরা তোমরা এই শর্টসে হাত দেবে। শর্টসে হাত দেওয়ার পরে তোমাদের সামনে যে শর্টস ভিডিওটা আপলোড করেছো, তো এইভাবে এখানে দেখাবে। দেখানোর পর এই ভিডিওর ওপর সরাসরি ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে পেন্সিল আইকন। এই পেন্সিল আইকনে তোমাদের ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করলে, ক্লিক করার পরে তোমরা যে টাইটেলে তোমাদের যে ভিডিও উদ্দেশ্য নিয়ে কি যেটা লিখেছো, হ্যাশট্যাগ যেটা আছে সেটাকে পুরো কপি করবে। এইভাবে ধরবে, ধরার পরে এখান থেকে সিলেক্ট অল করবে, করার পর কপি করবে। কপি করার পর এই যে নিচে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে চলে যাবে। ডেসক্রিপশনে গেলে আবার এইখানে ধরলে, এখানে ধরলেও এটা পেস্ট হয়ে যায়, আবার এখান থেকেও চলে যাবে। এইভাবে এটাও পেস্ট করে দিলে তোমার চ্যানেলের নাম, হ্যাশট্যাগ যে নামটাও এর মধ্যে চলে আসবে। আসার পর সার্চেবল কিছু ওয়ার্ড তোমরা এখানে লিখে দিলে, যে টাইটেলটা তোমরা লিখেছো, টাইটেলে যে নাম ইয়েটা দিয়েছো, কী উদ্দেশ্যে মানুষ ভিডিওটা দেখছে, তো সেরকম ধরনের কিছু এখানে সার্চেবল কিছু কিওয়ার্ড লিখে দিলে। দেওয়ার পর কিছু হ্যাশট্যাগ ইউজ করলে, হ্যাশট্যাগ শর্টস, তারপরে হ্যাশট্যাগ ফর ইউ, হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, যদি ব্লগ রিলেটেড তোমাদের ভিডিও হতো হ্যাশট্যাগ মিনি ব্লগ, এরকম ধরনের তোমরা কিছু কিওয়ার্ড এখানে লিখে দিলে। লিখে দেওয়ার পরে আর হ্যাশট্যাগ তোমাদের চ্যানেলের নাম এখানে আবার একবার দিয়ে দেবে, তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দিলে। দিয়ে দেওয়ার পর এখানে আর কিছু নেই বন্ধুরা। এখান থেকে বেরিয়ে গেলে, বেরিয়ে যাওয়ার পর ট্যাক্সে চলে গেলে এই ট্যাক্স মোর অপশানে ট্যাক্স দেখতে পাবে। তো আমি যদি দেখাই তোমাদের, এই যে ট্যাক্স, এইখানে চলে যাবে। এইখানে যাওয়ার পর বন্ধুরা এখানে কিছু ট্যাগ দিতে হবে, যে মানুষ যে যার মাধ্যমে তোমাদের এই ভিডিওগুলো খুঁজে পাবে। তো তোমরা কিছু যে ডেসক্রিপশনে যেরকম ট্যাগ দিয়েছো ওরকম ধরনের কিছু ট্যাগ এখানে লিখে দিলে, 3, 4, 5টা যেরকম পারবে সেরকম ট্যাগ তোমরা কিছু শব্দ লিখে দিলে, যে কীভাবে সার্চ করলে যে তোমাদের যে ভিডিওটা যে উদ্দেশ্য বানিয়েছো সেরকম কিছু কিওয়ার্ড এখানে তোমরা লিখে দিলে। লিখে দেওয়ার পর আর কিছু করতে হবে না। এখানে ভিজিবিলিটি আনলিস্টেড করা আছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানে আনলিস্টেড করা আছে। এইখানে হাত দেবে। হাত দেওয়ার পরে এখানে তাহলে তোমরা পাবলিক করে দেবে। দেওয়ার পরে এইখানে যে সেভ অপশান আছে, এই সেভ অপশানে হাত দেবে। দিলে তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। এইভাবে সঠিক নিয়মে আপলোড দিয়ে দেখো বন্ধুরা, অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, ভিডিওটা ফর ইউতে চলে যাবে। এইভাবে আপলোড করলে তোমাদের ভিডিওটা ইউটিউব শর্টসের আন্ডারে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে বন্ধুরা। ততক্ষণ ভালো থাকবে, ভালো রাখবে। নমস্কার বন্ধুরা।